ইল বাবা, ভাই ও দেখ দিলি সেই সেই বাবা না সেই সেই বাবাই তো। বাবা এই দেখো চোখটা তোমার খোলো। ইল বাবা, শান্ত হও শান্ত হও, আগে আমার কথাগুলো শোনো। এত লোক জড়ো হয়েও না। চাচা আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বাবা? চাচা কালকে সেই বাবার কাছে গেলাম, সব শুনিছে যে আমার সব চুরি করে নিয়ে গেছে। কি শুনিছে? আমার সব শোলে এই গয়নাগাটি সাইকেল মাইকেল সব চুরি করে নিয়ে গেছে। সহ্য করা যায়? চলো চাচা এখন কি দেখি কি। তোমার নিয়ে গেলাম গ্যারেন্টি করতে, বাবাকে তাহলে ভন্ড বাবা নাকি ঝাঁটা বাবা নামে কলঙ্ক দেয়, বারণ বাবা বানাবো। চলো দিন আজকে ভোট আজকে ঝাঁটা বাবার বারণ বাবা বানাবো আজকে। ভাই লাভ লাভ বাবা, ঝাঁটা বাবা কি সব বানাবো। ও বাবা, ও বাবা, রে বৎস, আমার ধ্যান ভাঙাস, কি সমস্যা? তোমার ধ্যানে নেবে ষষ্ঠী পুজো করবো, তুমি কাজ ঢুক করিস কি? বুঝিয়ে বল বাবা। ও বাবা চাচা পরে বাদ দাও, তোমার ভাই সাথে কি করে করিস তাই কও। হ্যাঁ, গতকালকে এসেছিল তো ছেলেটা, ওর ব্রেনটা আমি খুলে দিয়েছি। গত 5 বছরও একবারও ফেল করবে না। কত 5 বছরে নাকি? কত 5 বছর তো ফেল করি আছে এক ক্লাসে, আদু ভাই নাম পরিচিত। বলেন যে আগামী 5 বছরে? হ্যাঁ হ্যাঁ, ওই একই তো কথা। সমস্যা কি বুঝিয়ে কও বৎস। শালা এখানে ঝাঁটা বাবা হয়েছে, আমার বাড়ি মোটর সাইকেল সাইকেল সোনা গয়না শালা বাড়ি সব তুলে গেছে, এখানে ঝাঁটা বাবা হয়েছে। এখানে চুরি হয়ে গেছে, সমাধান আমার কাছে আছে। 300 400 250 500 900 টাকা এন্ট্রি ফি লাগবে। ও বাবা, তুমি কথাটা কইলি কি? আমরা এখানে ফুটবল খেলা খেলতে না ক্রিকেট ম্যাচ দেখতে আইছি। টিকিট কাটার জন্য তোমার এন্ট্রি ফি দেওয়া লাগবে, খেলার প্লেয়ারদের জন্য এন্ট্রি ফি দেওয়া লাগবে। তুমি কথায় কথায় টাকা চাও। ওর বাপের মার সোনা দানা গয়নার বাপের মোটর সাইকেল চুরি হয়ে গেছে, তুমিই তো জিজ্ঞেস করেছো ওর সাথে যে ওর বাপের সোনা দানা গয়না সব চুরি হয়ে গেছে। দোষটা দেখছি এখন তুমিই তো মানে মূল মাথা। মাথা গরম করিস না বৎস, আমার তীব্র দৃষ্টি দিয়ে একটু দেখার সুযোগ দেই। একটি মোটর সাইকেল, একটি সোনার গলার হার, একটি রূপোর আংটি, মুরগির মাংস রান্না করা ছিল, ঠ্যাংটি রেখে সব নিয়ে গেছে। কথা কি সত্য? হ্যাঁ হ্যাঁ বাবা, সব তো সত্যি। বাবা তো সবই তো বলি দিচ্ছি। বাবা, সমস্ত কিছু যদি ফিরে পেতে চাস, মাংসগুলো বাদ। 200 500 600 কোনটা নিবি? 3টা প্যাকেজ। বাবা কার মধ্যে কি কর, এর আবার প্যাকেজ হয়? 200 300 500 600 এসব কি কি রবি না গ্রামে? শুনেছি রবি শুনি প্যাকেজ। কিসের মধ্যে কি ঢোকাছে বাবা? বাবা কাশুনি বাবা না অরিজিনাল ভন্ড বাবা, বুঝতে তো পারছি না। তা যাই হোক বাবা, ওই প্যাকেজ না প্যাকেট বললে এই কোনটা কি কাজ খুলি কও দিন আমরা। বাবা, 200 টাকার প্যাকেজে রূপোর আংটি, 500 টাকার প্যাকেজে সোনার গয়না, 900 টাকার প্যাকেজে এই দুটো সহ মোটর সাইকেল। কোনটা নিবা? আচ্ছা তাহলে 900 টাকার প্যাকেজটা নি, এখানে সব পাওয়া যাচ্ছে একবারে। 900 টাকাটাই নিবা? 900 টাকার প্যাকেজ সব পাওয়া যাবে? বাপ মা পাওয়া যাবে নাকি? বাপ মা নাই, বাপ মা জিনিসপত্র এগুলো সব পেয়ে যাবো। ও বাপ মা জিনিসপত্র দেখো বাবা, ভুলভাল হয়ে যায় মাঝে মধ্যে, তো ওইটাই দাও বাবা। এই পদে বলছো 900 টাকার প্যাকেজটাই নেবে। লাল কালারের হোন্ডা ডিম, সাদা কালারের আংটি আর গোল্ডেন কালারের গলার হার। আগামী সেপ্টেম্বর মাসের 29 তারিখে রাত 9টার দিকে দেখা করবি এইখানে, এই স্থানে। আমি ওগুলা নিয়ে চোর সমেত অপেক্ষা করবো তোদের জন্য। এখন তোরা যা।
বাবা, আপনি তো অনেক বড় দান মারছেন। আপনি সবে নিলেন, ওরা গেছে না আছে গেছে। আপনি সবে নিলেন, 900 টাকার বদলে আপনি সব ফেরত দেবেন। এটাই তো রাজনীতি, বুঝছো? ওই যে 29 তারিখের কথা কলাম না, 28 তারিখ রাতেই আমি এখান থেকে গায়ে শুনেছি এই গ্রামের মহাজন খুব বড় প্রভাবশালী লোক। তার ঘরে দান্ডা না মারা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। তার বাড়ির একটা ছেলে আসতে দাও। বাবা, ছেলে মেয়ে খুব সমস্যার ভিতরে আছে, তারা খায়নি অনেক দিন থেকে। তাহলে আমার কিছু টাকা দেন। দেখো বচ্চ, 5 দিনের আগে তুমি আমার কাছে টাকা পাবা না। 5 দিন পরে কাজ শেষ হলি তোমার টাকা সব কড়াই ঘন্টায় বুঝাই দেবো। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। 5 মাস থেকে আমার টাকা দেবেন করছেন, টাকা আপনার টাকাই লাগবে না আমার। দাঁড়া, আমার সাথে ফাজলামি, যা তো ঝাঁটা বাবা, আগে যারা মহাজনের সাথে বলছে। শালা লেবারদের কিছু না বলে মন্দির লেবারদের বললাম যে এই ইটগুলি ওই গাদায় দিবি, এইখানে গাদা দিয়েছে আবার এখানে ফেলবি। শালা লেবারদের কিছু বলার নেই। আর মন্দিরে ভাবছে ওই গাদাটাই দেবে গাদা, তার এখানে দিয়েছে। মহাজন বিরাট একটা ঝামেলা হয়ে গেছে তো। কি হয়েছে চিনলাম না তো তোমার। মহাজন, ও আমার চিনবেন না, আমি ঝাঁটা বাবার পিএস। এটা বাবা নাকি? কত বাবা নাম শুনলাম, কোনে হইলো ঘটি বাবা, কোনে গামছা বাবা, কোনে হইলো সেই কি বাবা জানো বলে লুঙ্গি বাবা, স্যান্ডেল বাবা, ন্যাংটা বাবা। আজকে প্রথম বাবা শুনলাম ঝেটা বাবা, আবার সেদিন শুনলাম নাকি বদনা বাবাও আছে। এই ঝেটা বাবাটা কিনা? আমি তো ঝাঁটা বাবার পিএস, আমি তো ওর সাথে কাজ করতাম। তা যাই হোক, কাজ মাছ যা করতে করতে সে আমার তো শুনে লাভ নেই। তো ঘটনা কি তাই বলো দিন আগে শুনি। ও তেমন কিছু না, ঝাঁটা বাবা তো ভন্ডা বাবা, মানুষের অনেক কিছু চুরি মুড়ি করছে, এর বাড়ির পরিচয় দেন, ওর বাড়িতে লুটমুট করে নিয়ে আনছে। সবই তো ঠিক আছে, তো তুই তোর পিএস, তোরও তো লাভ মাম ভালোই হয়, কিন্তু তুই আমার হাতে বলতেছিস কেন? বিষয়টা কি? আমার আবার লাভ, ওই ঝাঁটা বাবা সব মানুষের লুটমুট করে নিয়েছে। আর আপনার বাড়িও যে প্ল্যান করেছে যে কালকে রাত্রি নাকি আপনার বাড়িও চুরি করবে, তাই আপনার বলতে আসলাম। হ্যাঁ, কাজ কাম তো শেষ করে দিলাম, মাঠের কাজ সব শেষ। তো মজুরিটা দাও, বাড়ি পান যাই। দুপুর হয়ে গেল, রোদ বেশি পড়ছে। এই এই যে ঝাঁটা বাবা পিএস, তুই চিনিস রে? চিনি নি, আমার সাথে ভাসতে হৃদয় আছে না? হ্যাঁ, হৃদয়ের বাপের মোটর সাইকেল যে ওর মার গহনা টহনা সব নাকি চুরি হয়ে গেছে। এই 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 বাবার কাছে গিয়েলাম, এই বাবা বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি নিয়ে আমরা ধরে ঘুরে বেড়াচ্ছি। আরো গ্রামে লাগে চুরি চুরি চামারি হচ্ছে। আমার সন্দেহ আছে মহাজন এই এর আছে, এই উস্তাদই এইসব কাজ করে বেড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাই তো। আর ও তো ওই বিষয়েই কথা বলতে আইছে, তাই তো বিষয়টা দেখতে হয়। চল দিনে চলেন দেখি, ওই শালা ভন্ড ঝাঁটা বাবা নাই, বারণ বাবা বানিয়ে দেবো। চলেন দিনে, আমি তো মনে করে দিল শালা আগে আবার বল দেবে না তো। আরে ওই শালা বলবে, ওই শালা তো মন কর কিছু নাকি দেয় না। ওই শালা ওই জন্য আমার বলতেই আবার নাকি আমার বাড়ি চুরি করার প্ল্যানিং করেছে। আর ওই যে তোর ভাইপোর বাড়িতে চুরি করে হইলা, ওই শালাই করেছে। ও আমার হাত থেকে বেশি বইলিছে, শিকার খেয়েছে। আর বললেও ওর যদি পাই মন কর দুজনারই পিছাই হবে, সমস্যা নেই। ওই দিকে মহাজন, এই শালা চোর, দিনী বাবা রাতে চোর। এই ওই শালা যে কি বেশি ছিল, আর ওই শালা এখন প্যান ম্যান করে ক্যারাম করে আইছে। এই তোর ভাইপো কনে রে? তুই ধরবি, বুঝছিস? তুই ধরবি আর তোর ভাইপো বাবা ভাই দেখ দিনে সেই সেই বাবা না, সেই সেই বাবা হইছে। বাবা, এই দেখো চোখটা তোমার খোলো। ইল বাবা, শান্ত হও, শান্ত হও। আগে আমার কথাগুলো শোনো, এত লোক জড়ো হয়েও না। তোমার যে সমস্যা, সেই সমস্যার সমাধান দিতে আমি এখানে এসেছি। বাবা, তো সমস্যার সমাধান বুঝলাম বাবা, তো আমার হাঁসের ঘরে কিসের সমস্যার সমাধান বাবা? হাঁসের ঘরে সোনার ডিম পাড়া একটা হাঁস আছে, এ খবর আমি জানি। তো সেটা যেন চুরি না হয়, কিভাবে কি না হয়, আমি গাছরা মাছরা এখানে পুঁতে দিতে আইছি, সেই জন্যই এখানে আমার আশা। তো আমার একটু ব্যবস্থা করো, আর তোমরা হচ্ছে জায়গাটা খালি করে দাও, আমি বিষয়টা দেখছি।
বাবা বাবা বুঝতে পেরেছি, আমি আপনার বিষয় বুঝতে পেরেছি, আপনি আমার সমাধানের জন্য এসেছেন। তো তাহলে এখন চলেন, আপনার ভুল করে ধরে ফেলেছে আমার সাঙ্গপাঙ্গ। আপনি চলেন ওই জায়গায় বসেন, আপনার চা পানি বিস্কুট খাই দিয়ে চলেন চলেন বাবা, জায়গাটা চলেন, খালি চলেন। করি ভালো এখন। এই সবাই সরো তো, সবাই সরো, সবাই সরো, বাবা বসবে, সবাই সরো। এই যে এই জায়গায় বসেন বাবা, বাবা সরো। বাবা বসেন, বসেন বাবা, এই জায়গায় বসেন, বসেন। বাবা, বসেন। বসেন, বসেন, আপনার আসুন দেন বাবা এই জায়গায়। এই ভাই এই কি আছে? এই কামসুল ভাই, এই পাটে বাবা, পাটে বাবা, পাটে ঘাটি পিঠে, ঘাটি পিঠে, ঘাটি পিঠে, লাগবে না, ঘাটি পিঠে। আমাকে একটু ধ্যানে বসতে দাও, বিষয়টা দেখতে দাও। ইউ বাবা, বাকিটা ফোন দিলে সময়। হ্যালো, আচ্ছা এই হাসি ডিম পাড়ে কদিন? হ্যাপি এস। এই তুই কোনে রে? এই বাবা আসছে, বাবার একটু চা পানি নাস্তা আর তুই এলে ব্যবস্থা করবি। কেউ নেই এখানে, বাবার আমি বসে দিয়েছি। ও এই বিষয় তাহলে, আচ্ছা আচ্ছা আমি দেখছি, ঠিক আছে সমস্যা নেই। আমি জাহিব করে সিস্টেম করছি আর ওর বান্দার ব্যবস্থা করছি। সব ওখানে পেয়েছ তুই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তার চলে একটা চলে বুঝলি দাঁড়া। তো বাবা, আরে ভাই তো তুমি তোমার কথা ডাকো তো, এটা দড়ি নাচতে বলো বুঝলি তো, তোমার কথা বলবেন তোমার কথা। দড়ি আনতে গেছে। দড়ি এই! আমি বৎস, এই ওই এই তো দেখতে দেখ এই দড়ি নাইছিস? এ দড়ি তো পাইনি, গামছা পেয়েছে। আচ্ছা আচ্ছা দে। আচ্ছা যে আমার সার ব্যবস্থা করবা, দড়ি মড়ি বিক্রি করছো। বাবা তোমার চা নাই, তোমার আরো কিছু খাই দেবো, তোমার বিরিয়ানি খাই দেবো না বুঝছো? না, অত কিছু লাগবে না না না, তোমার খাদ্যের যত্ন করার জন্যই দড়ি নিয়ে এসেছি, খাই না, যাতে তুমি নড়তে না পারো। খাই বুঝছো? ও তাই, আচ্ছা তোমাকে সেই ব্যবস্থাই করা হচ্ছে, তুমি তো ওয়েট করো। এই ও টোটো ওরট ওরট ধর ধর পিটমুড়া পেবান, পিটমুড়া পেবান হইছে হইছে। এই, তোর বাবা কি নাকি বের করবো বুঝছিস? তোর বাবা কি নাকি বের করবো। তোরা এগুলা ঠিক করছিস না বৎস, এর ফল খুব খারাপ হবে। আর আমার সাথে যে থাকে সে গাছড়া আনতে গেছে, সে আসলে তোরা সব বুঝতে পারবি, তোরা আমাকে ভুল বুঝছিস। এই শালার ভন্ড বাবা, তুই কি আমাদের ভূগোল বুঝাচ্ছিস? তোর তো পিএস গাছা আসছিস না, তোর ওই পিএসই ফোন করলে আমার কাছে বুঝেছিস, আর আমার পিএস এর সাথে তোর পিএস আসছে, দুজন এক জায়গায় আছে। আর তুই যে বলছিস না ওই যে রিজাইয়ের বাড়ির গয়না, ওর বাড়ির যে সাইকেল আর যেসব ওই যে সামগ্রী পা গেলা সব মন করে আমরা পাইছি তোর রাস্তা নাই। আর তুই ভন্ড বাবা হয়ে তুই চোরে এবারটা তোর মুখেই তুই নিজের মুখে শিকার খা, তোর উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্য তুই এই লেগে নে। আমার আর বলার কিছুই নেই, তোরা যা করলে আমার সাথে খুবই কষ্টে। তোমার এখনো ধ্যান ভাঙছে না শালা, চুরি করে তোমার এখনো ধ্যান ভাঙেনি, আর তুমি এখনো বলছো খামোশ থাকবো আমরা। শালা তাকে শিকার খা, আগে শিকার খা, তোর কি বলছি আমাকে আর মেরু না, আমি তবে শিগগির শিকার খা। ওই যে হৃদয়ের বাড়ি, সব আমারই কাজ। আমার সাথে যে পিএস আছে সেই শালা আমার সাথে দুর্নীতি করেছে, তাহলে আমি এবার খেয়ে ফেলবো। তার জন্য তো ভর্তি হয়েছি, আবার তুই তার মারবি। ওর নামে কোনো কথা হবে না, ওর নামে কোনো কথা হবে না, তোর কর্ম শিকার তুই খা। আবার উঠছিস, এখানে দাঁড়া, সুতলে দাঁড়া। এখানে আর থাকা যাবে না, আমার এখনো কাজ আছে জাতীয়। এই ভণ্ড হবে, ভক্তর ভণ্ড বাবা দেখিনি, আর এই এলাকায় তো দেখি বুঝছিস একদম বেশি থাকলে ভাববেন না, আমি আর জীবনে এলাকায় আসতাম না।